দরকার। আমাদের যে রোগগুলো আজকে সমাজে দেখা যাচ্ছে, যে উপসর্গগুলো আজ সমাজে দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে, এগুলো দূর করবার জন্য সূরা হুজরাত এটা মহা প্রতিষেধকের ভূমিকা পালন করতে পারে। এজন্য সূরা হুজরাতকে আমি সংক্ষেপে 18টি আয়াতকে 4টি সাবজেক্টের মধ্যে আমি ভাগ করতে চাই। যদিও এটাকে অনেক উলামায়ে কেরাম 5টি সাবজেক্টে ভাগ করেছেন, অনেক মুহাক্কিক, অনেক কোরআন বিশ্লেষক, মুফাসসিরগণ তারা আরো বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, কিন্তু মোটা দাগে এই সূরার 18টি আয়াত এগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো সূরাতে মোটা দাগে 4টি বিষয়ের উপর আমাদেরকে বিশেষভাবে সাবধান করেছেন, সতর্ক করেছেন, গাইডলাইন দিয়েছেন। সে 4টি বিষয়ের প্রথম বিষয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সৌজন্যতা, তার প্রতি আমাদের ভদ্রতা, তার প্রতি আমাদের শিষ্টাচার এবং আদব, এটা রক্ষা করার গুরুত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। 1 থেকে কত নম্বর আয়াত পর্যন্ত? 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, অর্থাৎ মুসলিম মিল্লাতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব লেহাজ কিভাবে বজায় রাখতে হবে, কিভাবে শিষ্টাচার বজায় রাখতে হবে, সেই বিষয়ে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই সূরায় 5 বার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 5 বার, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ডেকে ডেকে 5 বার 5টি কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা ইনশাআল্লাহ পুরো সামারিটাকে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয় আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা এখানেও শুরুতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি করবা তোমরা? শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে তোমাদের নিজেদেরকে তোমরা আগ বাড়িয়ে দিও না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন না হয়, খেয়াল রাখবে। এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আগ বেড়ে যেন কথা না বলি। এর ব্যাখ্যা কি? অনেক মুফাসসিরগণ বলেছেন এর মানে হলো কোন বিষয়ে আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিদ্ধান্ত দিয়েছেন, এর উপরে যেন আমাদের কোনো নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতবাদ, নিজস্ব গ্রুপ, নিজস্ব বলয়, নিজস্ব ইজম, এগুলো যেন প্রাধান্য না পায়। নসে কোরআনী এবং নসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কোনো ভাষ্য, এটার উপরে যেন আমাদের কোনো নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায়। এটাই হবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কথা বলার মতো। আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তার সামনে আদব লেহাজ বজায় রেখে কথা বলা, তিনি যখন কোনো কথা বলতে যাবেন আগ বেড়ে তার সামনে পণ্ডিতি না করা, কথাবার্তা না বলা। এখানে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে, বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য। এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন, বহু ইমানদার, বহুত নামাজি, বহুত রোজাদার, বহুত আমলদার ভাইরা আছেন, যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায়। অথচ সূরা হুজরাতে প্রথমেই আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে। আল্লাহ তাআলা রীতিমতো বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়, যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে, আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেয়াদবি থাকে। মনে রাখবেন ভাইরা আমার, আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ। বহু সালাত আদায়কারী মানুষ আছে বেয়াদব, বহু দাড়িওয়ালা আছে বেয়াদব, আছে না নেই? বহু এমনকি তাহাজ্জুদ গুজার আছে কিন্তু বেয়াদব, আছে না নেই? ভাইরা আমার, আদব এমন একটা বিষয়, বেআদব মাহরুমে গাশতাজ ফদলেরা। জনক কবি বলেছেন বেআদব যারা হয় তারা আল্লাহ তাআলার রহমত এবং করুণা থেকে মাহরুম হয়ে যায়। এবং শয়তান যে শয়তান হয়েছে সে মূলত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, এটা হলো বেয়াদবি। শুধু নির্দেশ লঙ্ঘন না, এখানে শিষ্টাচার লঙ্ঘনও বটে, যার কারণে শয়তান কিন্তু শয়তানে পরিণত হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আদব লেহাজ বজায় রাখতে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা সাবধান করেছেন, এই কথা আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। যদিও আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। আপনার সামনে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যখন কথা বলল, আপনার কাছে যদি কোনো হাদিস থাকে, আয়াত থাকে তো ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পরও আপনি আমতামতা করে, আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি বেয়াদবি করলেন, শিষ্টাচার বহির্ভূত কাজ করলেন, আদব লঙ্ঘন করলেন। তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন? পৃথিবীর কোন মানুষের অনুসরণ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে। এটা হলো সুন্নাতে রাসূলের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার হবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা আমি শুনেছি, আমি মাথা নত করে ফেলবো, আমার আর সামনে আমি পা বাড়াবো না, যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়েছি, নিষেধ পেয়েছি, কোরআনের আয়াত পেয়েছি, আদেশ নিষেধ পেয়েছি, আমার আর কোনো সে থাকবে না, আমি তার সামনে নিজেকে মাথা নত করে দিব। এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আদব মা আর রাসূল। আর যদি আমার যুক্তি বুদ্ধি তর্ক ইজম গ্রুপ মতবাদ এগুলোকে আমরা নিয়ে বিনিয়ে টিকায় রাখতে গিয়ে ওই হাদিসকে আয়াতকে টেনে টুনে খাটুক বা না খাটুক ব্যাখ্যা করার চেষ্টা, ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা হবে আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। এরকম বেয়াদবি আমরা অনেক সময় করি, কি করি না বলেন? আমি একটা কিছু বলে ফেলেছি, এর বিপরীতে হাদিস পাওয়া গেছে, তারপরে আমি যেহেতু বলে ফেলছি বা আমরা যেহেতু এটা বলি, অতএব এটাকে যে কোনো ভাবে টেনে টুনে হলেও গায়ের জোরে হলেও টেকাতে হবে। এটা আল্লাহ এবং তার রাসূলের শানে আদবের খেলাফ। মুহতারাম হাজরিন, ঠিক একই ভাবে আমাদের যারা মুরব্বীরা আছেন, বাবা মা আছেন, ওস্তাজ আছেন, ওলামা একরাম আছেন, টিচাররা আছেন, বয়সে বড়রা আছেন, তাদের সামনেও আমরা কথা বলতে যাব না আগ বেড়ে। কোনো কথা বলতে হবে তাদের অনুমতি নিয়ে বলবো। তাদের সামনে কথা বলতে গিয়ে তাদের কথারে পাত্তা না দিয়ে নিজে নিজে সেখানে কথা বলা শুরু করা, তাদেরকে দমায় রাখার চেষ্টা করা, কিংবা তাদের কথার উপরে বড় কথা বলা। অনেক ছেলেরা আছেন যে অন্য অনেক দিক থেকে তার ভালো গুণ, তিনি সৎ, তিনি অন্য অনেক দিক থেকে ভালো আছেন, কিন্তু বাবার সামনে কথা বলার সময় জোরে জোরে কথা বলে, বাবার আওয়াজের চাইতে তার আওয়াজ জোরে হয়। আছে না নাই? স্পষ্ট বেয়াদবি। এবং এই বেয়াদবি যাতে কোনো মুসলমান না করে, এই জন্য সূরা হুজুরাতের শুরুতে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শিষ্টাচার অবলম্বন করে, অনুসরণ করে আমাদের জীবনকে সাজাবার, সুন্দর করার তৌফিক দান করুন। সবাই আদব লেহাজ বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আজকাল আদবের বড় অভাব চলছে ভাই। আমলওয়ালা মানুষ টুকটাক পাবেন, ফরজ নির্দেশগুলো মানার প্রবণতা আছে, আগ্রহ আছে, এরকম মানুষও পাবেন, কিন্তু আদব লেহাজ বজায় রেখে চলার মতো মানুষ খুব বেশি একটা পাবেন। এই জন্য ভাইরা, ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ তাআলার ফরজ আদেশ নিষেধগুলো যেমন মানতে হবে, তেমন ইসলামী শিষ্টাচার ভদ্রতা এটাও বজায় রাখতে হবে। একজন সাহাবী বাপ ছেলে দুজনকে সমান্তরালভাবে হেঁটে যেতে দেখে তিনি থামিয়ে বললেন, তোমাদের মধ্যে বাপকে বেটাকে? তখন পরিচয় দিলেন যে উনি আমার আব্বা, আমি ওনার ছেলে। তখন সাহাবী বললেন যে তোমার বাবা যদি হয় তাহলে বাবার সামনে থাকবে, তুমি পিছনে থাকবা, কখনো বাবার সামনেও হাঁটবা না, তার পাশাপাশি দোস্ত ভাব নিয়েও চলবা না, এবং তোমার হাঁটার মুড দেখে যেন যে কেউ বুঝতে পারে যে উনি বাবা আর উনি ছেলে। অর্থাৎ একজন রাজাকে যেরকম প্রজারা সম্মান করে পিছনে চলে, তুমি তোমার বাবাকে তোমার মাকে সেরকম সম্মান করতে হবে। কিন্তু আজকে এই আদব লেহাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদব লেহাজগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিস এটির সামনে মাথা নত করব এবং এটির উপরে আর কোনো কথা বলতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়ে সূরা হুজুরাতে আলোচিত হয়েছে সেটি হয়েছে 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। প্রথম বিষয়টি ছিল 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচার করার বিষয়ে। দ্বিতীয় বিষয় হলো 6 থেকে 8 পর্যন্ত এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। সেখানে একজন মুসলমান দায়িত্বশীল হবেন। তিনি নিজে কোনো কথা শুনে চিলে কান নিয়ে গেছে, একথা শুনে তিনি সেটার পিছনে চিলের পিছনে দৌড় দিবেন না, বরং দায়িত্বশীল হবেন। আজ ফেসবুকের এই যুগে, ফেসবুক প্রজন্ম আমরা, আমাদের মধ্যে দেখবেন
যে চিলে কান নিয়ে গেছে, এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে। অথচ একজন ইমানদার কখনো এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না, এবং সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, কোন ফাসিক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো, কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো, যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না, পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায়, হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে, বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে, এদের কোনো আল্লাহ ভীরুতা, তাকওয়া এবং তাকওয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই। এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয়, হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না, কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয়, অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয়, অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে। অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয়, যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো, ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না। তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসিক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ ভীরুতার ঘাটতি এবং কমতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওটাকে ক্রস চেক করো, তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না, সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ আমাদের মুসলমানদের মধ্যে, এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে, নিয়মিত সালাত সিয়ামকারী ভাইদের মধ্যে, দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো, কি বলেছেন তিনি, আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা, এটার মর্মটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা কতটা সত্য কতটা অসত্য, এটা কত আগের কত পরের, এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা, এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা, এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ন্যূনতম বাজ বিচার নাই, পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই। আছে না নাই ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো, খুব তুচ্ছ জিনিস মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়, বিশাল বড় বিষয়। এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে, তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে। আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা, নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগও টেনশন করি। আমরা শুধু মানুষের পেছনে লাগালাগি, কে কি করলো, কে কি বললো, শুধুমাত্র এগুলোর পেছনে করি, এবং সেগুলোর পেছনে যে আমরা ঘুরি, সেক্ষেত্রেও আমরা যথাযথ শরিয়ার নীতিমালা, সূরা হুজুরাত যে নীতিমালা বলেছে সেটাকে আমরা অনুসরণ করি না। এই জন্য ভাইরা, আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলুক মানুষ, আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত, কোন মুত্তাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত, কোন ফাসিক, কোন আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম আর লাফিয়ে লাফিটা বলা শুরু করলাম, এই কাজটা করব, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই, অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আর আমাদের স্বভাব হলো উল্টা, যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয়, আমরা সেখানে চুগলখড়ি করি, ঠিক না ভাই? ঠিক। এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছে, হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন, আপনি যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন, আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে? ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মটকায় পরিণত হয়ে গেছে, আমার সম্পর্কে এরকম বললো। আছে না এই সমস্ত চগলখোর? এই চগলখড়ি এটা খুব ভয়াবহ বিষয়। কবরের আযাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি। তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চগলখড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি। এই চগলখোর ব্যক্তি নাম্মাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম জান্নাতে যাবে না। চগলখড়ি যে কত নিকৃষ্ট একটা চরিত্র, আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চগলখোর আর চগলখোর। আপনার সামনের কাছে যায়, আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে, আবার আরেকজন কাছে যায় তার কাছে ভালো সাজবে। আছে না নাই?
এই চগলখড়ির চরিত্র কোনো ইমানদারের মধ্যে থাকতে পারে? ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে। কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে, যে প্রাচীর দুজনকে এক করবে। সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, বরং পারলে সেতু বন্ধন হবে, প্রাচীর না বরং সেতু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন। আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না। সূরা হুজুরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয়। কোন দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে, আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন, মিলাই দিতে পারেন, তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে। শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি অনেক আমলের কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন, হ্যাঁ আমি আমল করছি। এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, গন্ডগোল হয়েছে, ফাসাদ হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, মত পার্থক্য মতভিন্নতা তৈরি হয়েছে, আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দু চারটা হাতে হয়তো উঠবে না। ভাইরা আমার, আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই যে আমার দরকার কি, তাদের মধ্যে গন্ডগোল, আমার দরকার কি, আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে চাই, আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই, আলু পোড়া দিতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো কোরআনে কারীমের সূরা হুজুরাতের এই 6 থেকে 8 নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত। তার একটি হলো কোন প্রপাগান্ডা, কোন গুজবে যেন মুসলমান কান না দেয়, তাহকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে। হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে, তথ্যগত ভুল ছিল, আমি জানতাম না, হানতাম, এগুলো মুসলমানের চরিত্র না। মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে। হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে, বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে। কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম, এটা করা যাবে না। ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে, একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে, সেজন্য সংশোধনকামী, মীমাংসাকামী হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। অসলহু খায়র, মীমাংসা এটা উত্তম, সর্বোত্তম বিষয়। তৃতীয়ত যে বিষয় আলোচনা হয়েছে সূরা হুজুরাতে, সেটি হলো একজন মানুষ পিওর মানুষ হওয়ার জন্য যত রকমের নোংরা চরিত্র আছে এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। সেই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরাতে, সেটি 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে কয়েকটি বিষয়। নাম্বার 1, আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি, ব্যঙ্গ না করি, হাসাহাসি ঠাট্টা না করি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে। কারোর একটা কিছু পাইলেই হলো শুরু হয় ট্রলবাজি, আছে না নাই? ট্রলবাজি, তারা নিয়ে মজা নেওয়া, তারা নিয়ে হাসাহাসি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়ে বলতে গিয়েও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করো না। ভাইরা, আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না। হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন, হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয়, আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না? আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো আমলের কারণে সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আপনি পিছিয়ে আছেন। এই জন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আখিরাতে আমি জানি না, আমি কিভাবে আরেকজনের বিরুদ্ধে লাগি, তার পিছনে লাগি, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি, এটা জায়েজ নাই, কবিরা গুনাহ। অথচ এই ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা তামাশা, হাসি করা, আরেকজনকে নিয়ে হাহা করা, এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না? ভাইরা, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমাদেরকে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে খোঁচাখুচি করো না এবং মন্দ নামে ডেকো না। দেখবেন ফেসবুকে বিভিন্ন জায়গাতে কি পরিমাণ টাইটেল একজনে আরেকজনকে দিতে পারে, আছে না নাই? দুনিয়ার যত টাইটেল আছে একজন আরেকজনকে গালি দিয়ে দিবে এবং অনেক গালি আছে হুজুরদের খুব পছন্দের গালি, আছে না নাই? একজন আরেকজনের বললো চুপা, তুমি কিভাবে জানলা, তুমি তার কলবে ঢুকছো, আছে না না? এইসব গালি আমাদের মধ্যে। ভাইরা আমার,
এগুলো সবগুলো গালি। এই গালিবাজ কখনো ভালো মুসলমান হতে পারে না। তো এগুলো পরিহার করতে হবে। দ্বিতীয়ত, নিজের যে সমস্ত মন্দ চরিত্রকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যান্নি ইসম। হে ঈমানদাররা, তোমরা একে অন্যে কেউ কারো প্রতি কুধারণা করবে না, কারণ কুধারণা করা, মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ। জি, অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্ন ভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে, আর নিজের ব্যাপারে সে কড়া হবে। আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, চিত্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না। স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না। ওই যে দোষ বাইর করা, ছিদ্রান্বেষণ এটা করবা না। এগুলোও দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে, আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট দিয়ে নেমে যায়, আছে না নাই ভাইরা আমার? এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এই গীবত তো এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুইজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে, মজা করে করে, হেসে হেসে, আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে। ঠিক না বে ঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয়, হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা, দ্বীনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে রোগগুলো ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম ভাই। কোথায় আছেন জানি না, সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন। আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, না আমি এখান থেকে চলে যাবো, কারণ আমি গুনাহ করব না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না। এরকম মুত্তাকি পরেজগারের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না, গীবত শুনবো না। অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি? শয়তান বলে যে তুমি যেটা বলতেছো সেটা তো সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলতেছি সত্য বলতেছি, আমি তার সামনেও বলতে পারবো। তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে, অহংকারী হয়ে যাবে। এই জন্য গুণটা বাহিরে বলো, অন্যজনের কাছে বলো, সে তার প্রতি ভালো ধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে, খারাপ ধারণা করবে, সম্পর্ক নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে। এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে, খুব বিনয়ের সাথে এমন ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন।
তার ভুলটা তিনি বুঝতে পারেন, সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো। সামনে দোষটা সামনে বলো, আর গুণটা পেছনে বলো। সামনে গুণ বলবা না, সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে। মুখের সামনে যে প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো, কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে। প্রশংসা করলে সে পেছনে করবে, আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে। আর আমাদের নেচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, প্রবণতা হয়ে গেছে উল্টা। আমরা মানুষের সামনে পাম পড়তে দিই, বলি মুফতি সাহেব মাশাআল্লাহ, আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ে যায়, সুবহানাল্লাহ, কেমনে পারেন ভাই এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পিছনে আরেকজন কাছে বলি, তার বেটা কোনো কিছু জানে, বোগাস। সামনে আসলে আমরা পাম পড়তে দেই, আর পিছনে গেলে মাস দেই, ঠিক না বেঠিক? এটা কোনো মুসলমানের চরিত্র হতে, মনে রাখবেন। আপনার নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই আখলাকগুলো, আপনার নেচার এবং চরিত্রগুলো। আমি সমাজে বহু নামাজি দেখি, আমি বহু দাড়িওয়ালা দেখি, আমি বহু টুপিওয়ালা দেখি, আমি বহু সহি আকীদাওয়ালা দেখি, আমি বহু সহি আমলওয়ালা দেখি, আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি, সহি মানহাজওয়ালা দেখি, অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ। কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে, তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ। আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লেগে টর্চলাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না। অনেকে দেখবেন, অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়, আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের, অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, তো এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস, কিন্তু ঘটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে। অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। এই জন্য বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে। আমরা আলেম হই, অনেকে বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে। স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে, যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে, কাজটা ভালো ঠিক আছে, কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে। আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি। স্যার বলেছেন না, এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি, ইসলামের খেদমত মোটেও করি না। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলো। আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি, আছে না নাই? ভাইরা আমার, আপনি আপনার দলের, আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন? ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার, আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো এই জন্য সূরা হুজুরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষ হিসেবে উপযোগী করা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, কেউ কাউকে খোঁচাখুচি করবে না, কেউ কাউকে বাজে নামে ডাকবে না, কটু মন্তব্য করবে না তার সম্পর্কে। এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না।
কুধারণা করবে না। আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে, আমি বলবো যে না, আমি যেটাকে খারাপ দেখছি, হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে, এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো। আমি যথাসম্ভব কুধারণা করবো না। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। মন্দ ধারণা কেন করলা তুমি? প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না, স্পষ্ট প্রমাণ ছাড়া। আর যদি ভালো ধারণা করেন, স্পষ্ট প্রমাণ নাও থাকে, আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওই যে একটা ঘটনা শুনছেন না, যে এক পুকুরে দুই প্রান্তের দুইজন, রাত 3টা বাজে, দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে, দুজন হাত পা ধরছে। এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে। আগের যুগে শীত কেটে চুরি হইতো না, ওই যে মাটির ঘর, নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটি টাটি গায়ে লাগছে, এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে। তো সে ধুইতে আসি চিন্তা করতেছে, পুকুরের আরেক পাশে দেখি আরেকজন এরকম হাত পা ধুচ্ছে দেখা যাচ্ছে, তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে। আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই, দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই। অপর প্রান্তে যিনি হাত পা ধুচ্ছিলেন, ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য ওযু করতে। তখন সে তাহাজ্জুদের ওযু করতে করতে চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, আমি তো মনে করছি আমি একলাই তাহাজ্জুদ পড়ি, মাশাআল্লাহ আরেক ভাইও তাহাজ্জুদের জন্য উঠছে, সুবহানাল্লাহ। এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম। ভাইরা আমার, এই জন্য মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা সুধারণা করবো ইনশাআল্লাহ। মন্দ ধারণা করব, মন্দ ধারণা করা গুনাহ। ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্ন আকযাবুল হাদিস। নবীজি বলেছেন, তোমরা কারোর প্রতি কুধারণা করবে না, কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা হলো মানুষের প্রতি কুধারণা করা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনার শেষে এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ সকল, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন বংশে সৃষ্টি করা হয়েছে পরিচয়ের জন্য। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যার ভিতরে তাকওয়া সবচাইতে বেশি। অতএব ভাইরা আমার, এই মন্দ চরিত্রগুলোকে আমরা পরিহার করতে পারি। কাউকে নিয়ে হাসাহাসি বিদ্রুপ করা নয়, কাউকে নিয়ে খোঁচাখুচি করা নয়, কারোর পিছে লাগালাগি নয়, কারোর মন্দ দোষ বের করা নয়, কারোর প্রতি কুধারণা করা নয়, কারোর গীবত শিকায়াত করা নয়। এভাবে যদি সমস্ত মন্দ কাজগুলো থেকে বেঁচে থেকে আপনি মুত্তাকি হতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান। দুনিয়ার মানুষ আপনাকে কি বলে কি জানে সেটা বিষয় নয়, বিষয় হলো আল্লাহর কাছে আপনি অনেক বেশি সম্মানিত। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে এই মন্দ চরিত্রগুলো থেকে যদি বাঁচতে পারো, তুমি আল্লাহর কাছে সম্মানিত হবা। এছাড়া অন্য কোনো পরিচয় দিয়ে তোমার কোনো লাভ হবে? তুমি কোন দল করো, কোন গ্রুপ করো, কোন দলের তুমি অনুসারী, কোন পীরের তুমি মুরিদ, এগুলো দিয়ে গর্ব করার বিষয় নয়। বংশীয় পরিচয় দিয়ে গর্ব করার কিছু নেই। তোমার গর্বের বিষয় হলো তোমার মধ্যে তাকওয়া কতটা আছে, নিজেকে নিজে পরখ করো এবং হিসাব মেলানোর চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ আলোচিত বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, দেখো, ঈমান এটা শুধুমাত্র কিছু বাক্য মুখে উচ্চারণ করলাম আর আমি ঈমানদার হয়ে খাঁটি মুসলমান হয়ে গেলাম, এত সহজ নয়। বরং ঈমান আমার অন্তরে যেরকম বদ্ধমূল থাকতে হবে, মুখে যেমন তার স্বীকারোক্তি আমার দিতে হবে, আমার কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানিত্বের পরিচয় আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 থেকে 18 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে বেদুইনদেরকে বলেছেন যে তোমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করছো, এই দাবি করেই তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। বরং পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য তোমাদেরকে যেমন ঈমান অন্তরে ধারণ করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর রাহে জান মাল সবকিছু দিয়ে জিহাদ করার মতো মানসিকতা তোমাদের রাখতে হবে, তারপর তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের এই 4টি বিষয়ের উপর আমল করে আমাদের জীবনকে আলোকিত করা এবং সাজাবার তৌফিক দান করুন।